মৌসুমের শুরু থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বরিশালের মোকাম ও আড়তগুলোতে তরমুজ আসছে। জেলা আঞ্চলিক কৃষি অফিসের তথ্য মতে সারা দেশের মোট উৎপাদনের প্রায় ৭০% তরমুজ উৎপাদিত হয় বরিশাল বিভাগে। এবছর বিভাগের ৬ জেলায় প্রায় ৭০,৩৬২ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে গেল বছরের তুলনায়। তবে বাম্পার ফলনের পরও বড় ধরনের লোকসানের আশঙ্কা কৃষকদের। তারা বলছেন, এবছর জ্বালানি তেল সংকটের কারণে সময় মতো তরমুজ গন্তব্যে পাঠানো যাচ্ছে না। ৩০ একর জমিতে চাষ করছি তরমুজ, ১৮ লাখ টাকার তরমুজ আমার মনে হয় যে ৩ লাখ টাকা নামবে না বেচায়। তেলের সংকটের কারণে সব চাষির ভোগান্তি, ঠিক সময় মতন আড়তে না আনতে পারার কারণে অনেক মাল নষ্ট হয়ে যাইতেছে। পাইকারি বাজারে তো তরমুজের দাম অনেক কম, কিন্তু বাহিরে কিনতে আইলে এক একটা তরমুজ আপনার 4 গুণ 5 গুণ দাম চাইতেছে। তরমুজের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। পাইকারি যারা বিক্রি করছে তাদেরকেও ভাউচার সংরক্ষণ করতে হবে এবং দিতে হবে, আর খুচরা যারা বিক্রি করতেছে তাদেরকেও ভাউচার সংরক্ষণ করতে হবে। তো আমরা এই দুইটার পার্থক্য অবশ্যই দেখব। যদি অনেক বেশি পার্থক্য হয় বা যৌক্তিক না হয় মুনাফাটা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্রেতাদের হাতে তরমুজ পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রেতাদের। মিথুন সাহা, বৈশাখ সংবাদ, বরিশাল।